এভরিওয়ান, তোমাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আমি অনুপম তোমাদেরকে আজকের কর্মসংস্থান পেপারের যে সমস্ত খবরগুলো রয়েছে সেগুলো আজকে জানাবো। দেখতেই পাচ্ছ এটা আজকের পেপার 14ই মে 2022। তো আজকে টোটাল পাতার সংখ্যা রয়েছে 16 পাতা। তো চলো দেখা যাক আজকে মেন হেডলাইন কোনগুলো রয়েছে। প্রথমেই রয়েছে রাজ্যের স্কুলে 35,000 শিক্ষক, সম্ভাব্য নিয়োগ রয়েছে প্রধান শিক্ষকের 3,000, নবম ও দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা 14,000, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা 6,000, আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা 10,000, নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী পদে 5,261, কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বর্ধিত শূন্যপদ 1,600, যা দরখাস্ত নেওয়া শীঘ্রই শুরু হবে। এরপর দেখে নেব ডাক বিভাগে রয়েছে 38,926 গ্রামীণ ডাক সেবক। পশ্চিমবঙ্গে পোস্টাল সার্কেলে মোট শূন্যপদ রয়েছে 1,963টি। এরপর চলে যাব পরের এতে। পাবলিক লাইব্রেরিতে 738টি শূন্যপদ, দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে 17ই মে থেকে। কেন্দ্রীয় কৃষি গবেষণা সংস্থায় 462টি অ্যাসিস্ট্যান্ট। এছাড়া রয়েছে কমান্ড হাসপাতালে 55 গ্রুপ ডি, 184 অঙ্গনওয়াড়ি কর্মী। তার সঙ্গে রয়েছে অ্যাপ্রেন্টিস, কেন্দ্রীয় সংস্থায় 130টা অ্যাপ্রেন্টিস, আশা কর্মী এবং ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার। তার সঙ্গে রয়েছে 8টা পিওন। আজকে মোটামুটি পেপারে এগুলি হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ যে পোস্ট ভ্যাকেন্সি তার এগুলো। তো দেখে নেবো এবারে বিস্তারিতভাবে কেমন কি কত দরকার কি ব্যাপার। তো তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন আছো তোমরা প্রত্যেকটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ কোনো এক্সামে নোটিফিকেশন আসলেই সমস্ত পেপার সমস্ত সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই নিচে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে তোমাদের ভিডিওগুলো খুবই শীঘ্রই পেয়ে যাও। এছাড়াও জিকে, জিএস এগুলো তোমরা সপ্তাহে পেতে পারো। তো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। তো চলে যাচ্ছে আজকের প্রথম যে খবরটি রয়েছে, রাজ্যের স্কুলে 35,000 শিক্ষক। তো অনেকদিন পরেই একটা সুখবর যে রাজ্যে যারা স্কুল শিক্ষকের জন্য প্রায় একসঙ্গে 35,000 শিক্ষক নিয়োগ হচ্ছে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় সহশিক্ষক পদের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এখনো যে তার ফুল নোটিফিকেশন সেটা কিন্তু বেরোয়নি। সংক্ষিপ্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে এতজন শিক্ষক নেওয়া হবে। তো কোন বেলা নেওয়া হবে তো আমি আগেই বলে দিয়েছিলাম। এখানে প্রধান শিক্ষক, নবম ও দশম শ্রেণীর শিক্ষক, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক, নবম দশম দ্বাদশ শ্রেণীর শিক্ষক, কর্মশিক্ষা শারীর শিক্ষক, তাই বলতে গেলেই সব রকমের যে স্কুল শিক্ষা দপ্তরের নিয়োগ হচ্ছে। কি বলছে, 5ই মে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি জানিয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় SL/ST এর জন্য দরখাস্ত নেওয়া খুবই শীঘ্রই শুরু হবে। কোন বিষয়ে কটি শূন্য পদ, প্রার্থী বাছাই পদ্ধতি, দরখাস্তের ফি, কবে থেকে দরখাস্ত নেওয়া হবে ও কত তারিখ পর্যন্ত দরখাস্ত নেওয়া চলবে, পরীক্ষার তারিখ, পরীক্ষার সিলেবাস, বিস্তারিত তথ্য খুব শীঘ্রই মধ্যেই স্কুল শিক্ষা দপ্তর জানাবে। 2016 সালের পর স্কুল সার্ভিস কমিশনে এবার নতুন করে দরখাস্ত দিতে চলেছে রাজ্যের স্কুলগুলিতে। তারপর দেখে নেবো 11 পাতায় মেন খবরটা রয়েছে, বিস্তারিত খবরটা। তো চলে যাবো 11 পাতায়। 11 পাতায় যে বিস্তারিত খবরটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। প্রধান শিক্ষক ও সহশিক্ষক পদে প্রায় 35,000-এরও বেশি শূন্যপদ আছে। এর মধ্যে উচ্চ প্রাথমিক ও কয়েক হাজার শূন্যপদ আছে। স্কুল সার্ভিস কমিশন যে বিজ্ঞপ্তি জানিয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের জন্য দরখাস্ত নেওয়া হবে তা উল্লেখ থাকলেও আপার প্রাইমারি টেটের জন্য দরখাস্ত কবে থেকে নেওয়া হবে তার কোনো উল্লেখ নেই। অন্যদিকে আরেকটি বিজ্ঞপ্তি প্রধান শিক্ষক শিক্ষিকা পদের জন্য দরখাস্ত নেওয়ার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। দুই ক্ষেত্রেই কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে তা উল্লেখ না থাকলেও
এই মাসের মধ্যেই প্রধান শিক্ষক শিক্ষিকার বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে। অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন স্কুল সার্ভিসের আন্দোলন চাকরি প্রার্থীদের চাকরির বিষয়ে আশ্বস্ত করেন। 5 মে মন্ত্রিসভা বৈঠকে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের সহ শিক্ষক ও গ্রুপ 261টি শূন্যপদ নিয়োগ করা হবে। 2016 সালে পরীক্ষার চূড়ান্ত তালিকায় যাদের নাম ছিল তাদের মধ্যে কিছু প্রার্থী এখনো চাকরি পাননি, অথচ ওই তালিকায় মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে চাকরির দাবিতে ওই তালিকায় থাকা প্রার্থীরা ধর্মতলা শহীদ মিনারের কাছে অবস্থান বিক্ষোভ করেছিল। তো সেই চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলে মন্ত্রিসভা বৈঠকে নিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়। 2016 সালে প্যানেলের মেয়াদ বাড়িয়ে 2022 সালে 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। ওই তালিকা থেকে 6,861 জনকে নিয়োগ করা হবে। তো বিশেষ খবরটা জানা যে 2016 সালে প্যানেলে যাদের মেয়াদ বাড়িয়ে 2022 সালে করা হয়েছে এবং তাদের ওই তালিকা থেকে 6,861 জনকে নিয়োগ করা হবে। সেটা কিন্তু এই 35,000-এর মধ্যেই থাকছে। এর মধ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্যানেলে প্রায় 5,261 জনকে, কর্মশিক্ষা বিষয়ে 750 জনকে নেওয়া হচ্ছে এবং শারীরশিক্ষা বিষয়ে 850 জনের নিয়োগ করা হবে। আদালতের নির্দেশে ব্লাড ক্যান্সার আক্রান্ত সোমা দাস নামে এক প্রার্থী চাকরি পেতে পারেন স্কুল সার্ভিস কমিশন জানা গেছে। প্রধান শিক্ষক পদের জন্য বিজ্ঞপ্তি বের হবে মে থেকে জুন মাসের মধ্যেই। শূন্যপদের সংখ্যা প্রায় রয়েছে 3,000। এরপর নবম থেকে দ্বাদশ শ্রেণী আর কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে শিক্ষক আর শিক্ষাকর্মী পদের এর জন্য প্রায় 6,861 শূন্যপদ বাড়ানো হয়েছে। তার নিয়োগ কাজ সম্পূর্ণ হবে শীঘ্রই। উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগের মামলার শুনানি আজ 10 মে। নিয়োগের জটিলতা কেটে গেলে প্রায় উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগের মামলা প্রায় 14,000 শূন্যপদ প্রক্রিয়া শুরু হবে। এই শূন্যপদ পূরণ হলে আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোবে। তাতে শূন্যপদ থাকছে প্রায় 10,000-এর মতো। তো উপরে নিয়োগের প্রক্রিয়া চলতে চলতে নবম থেকে দ্বাদশ শ্রেণীর সহ শিক্ষক শিক্ষা পদে বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে জুন জুলাই মাস নাগাদ। নবম ও দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদে প্রায় 14,000-এর মতো শূন্যপদ রয়েছে। অন্যদিকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদে শূন্যপদ প্রায় 6,000-এর মতো রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে শূন্যপদ রয়েছে। শীঘ্রই পশ্চিমবঙ্গ সরকার দ্বারা এই 50,000 শিক্ষক নিয়োগ হতে চলেছে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে আরো জানানো গেছে যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর সহ শিক্ষক শিক্ষিকা পদের জন্য প্রথমে এমসিকিউ টাইপের প্রিলিমিনারি টেস্ট হবে টেটের ধাঁচে, তারপর ওএমআর শিটে উত্তর দিতে হবে, তারপর হবে মেন পরীক্ষা। মেন পরীক্ষা বাংলা ইংরেজি সহ সংশ্লিষ্ট বিষয় নেওয়া হবে। এরপর থাকছে সফল প্রার্থীদের জন্য ইন্টারভিউ এবং ইন্টারভিউ টিচিং ডেমনস্ট্রেশন রাখার পরিকল্পনা করেছে শিক্ষা দপ্তর। অন্যদিকে মেধা তালিকা তৈরির সময় বিএড সহ একাডেমিক স্কোরের নম্বরও যোগ হতে পারে। নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের প্রার্থী বাছাই পরীক্ষার সিলেবাস এখনো পর্যন্ত যা হতে চলেছে, প্রথমে 150 নম্বরের প্রিলিমিনারি টেস্ট হবে টেটের ধাঁচে, যেখানে থাকবে এমসিকিউ টাইপ। এরপর থাকছে চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগোগি 30 নম্বরের 30টি প্রশ্ন। এরপর থাকছে প্রথম ভাষা পেপার সহ 30 নম্বর 30টি প্রশ্ন। এরপরে থাকছে দ্বিতীয় ভাষা পেপার 30 নম্বরের 30টি প্রশ্ন। গ্রামার ও বোধ পরীক্ষণ থাকছে। অঙ্ক বিজ্ঞান বিষয় থাকছে 60 নম্বর 60টি প্রশ্ন। এরপর থাকছে 200 নম্বরের মেন পরীক্ষা, যেখানে ইংরেজিতে কম্পিটিশন নিয়ে থাকছে 50 নম্বরের 50টি প্রশ্ন। ভাষা পেপার বাংলা উর্দু নেপালি নিয়ে থাকছে 50 নম্বরের 50টি প্রশ্ন। সংশ্লিষ্ট বিষয়ের উপর 100 নম্বরের 100টি প্রশ্ন। প্রশ্ন হবে এমসিকিউ টাইপের। শিক্ষা দপ্তর আরেক মুখপাত্র জানান, এখনো পরীক্ষার সিলেবাস চূড়ান্ত হয়নি, তবে 100 নম্বরের প্রিলিমিনারি টেস্ট ও 100 নম্বরের মেন পরীক্ষা একই দিনে এমসিকিউ টাইপের হতে পারে, যা এখনো আলোচনা স্তরে রয়েছে। তো এই দেখতে পাচ্ছ রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের নিয়োগের সম্পূর্ণ যে খবর কর্মসংস্থানে যেটা দেওয়া রয়েছে। তো এরপরে চলে যাব আর একটা গুরুত্বপূর্ণ যে খবর ছিল, সেটা হচ্ছে গ্রামীণ ডাক বিভাগে কয়েক হাজার ডাক সেবক নেওয়া হচ্ছে। মাধ্যমিক পাশের উপরে গ্রামীণ ডাক বিভাগে কয়েক হাজার ডাক সেবক নেওয়া হচ্ছে। যেমন আমাদের পশ্চিমবঙ্গ সার্কেলে প্রায় থাকছে পোস্টাল সার্কেলে 1963 জন। তো এখানে বিস্তারিত দেখে নেব কি রয়েছে। ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল সহ ভারতের বিভিন্ন সার্কেলে গ্রামীণ ডাক সেবক পদে প্রায় 38,926 জন ছেলেমেয়ে নিচ্ছে। মোট শূন্য পদের মধ্যে পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে শূন্য পদ আছে 1,963টি। গ্রামীণ ডাক সেবকের নিচে 3টি ক্যাটাগরিতে কাজ করতে হবে: ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাক সেবক। প্রতিটি গ্রামে ডাক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ওই দেখে নেবো 12 পাতায় বিস্তারিত খবরটা রয়েছে। তো চলে যাবো 12 পাতায় ডাক সেবকের আরো গুরুত্বপূর্ণ যে খবরগুলো রয়েছে।
ডাক সেবকের জন্য একটা রয়েছে, তোমরা ইতিমধ্যেই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা ফর্ম ফিল আপ শুরু করে দিতেই পারো। তো দেখে নেবো বিস্তারিত কি জানাচ্ছে। আচ্ছা, এই পদের বেলা স্থায়ী কোনো মূল মাইনে নেই। গ্রামীণ ডাক সেবক পদে মনোনীত হলে ভাতা পাবেন, এইভাবে ব্রাঞ্চ পোস্টমাস্টার পাবেন প্রায় 12,000 টাকা 4 ঘন্টার জন্য। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ডাক সেবক পদের বেলায় পাবে 10,000 টাকা 4 ঘন্টার জন্য। অঙ্ক ইংরেজি বিষয়ে 5 নম্বর পেয়ে 1 সুযোগে মাধ্যমিক পাস করে আবেদন করতে পারেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো সুবিধা পাবেন না। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, বিশ্ববিদ্যালয় পর্যাপ্ত কোনো কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট থেকে অন্তত 7 দিনের কম্পিউটার বেসিক কোর্স থাকা প্রয়োজন। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যাদের কম্পিউটার একটি বিষয় হিসেবে ছিল, তাদের এই সার্টিফিকেট কোর্স পাস না হলেও যোগ্য। তবে মনে রাখবে এখানে বয়সটা যেটা হবে 18 থেকে 40 বছরের মধ্যে। 5/6/2022 হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। আর যেমন তোমরা ছাড় পাও, তপশিলি এসসি এসটি যেমন ভাবে ছাড় পায়, তপশিলি 5 বছর, ওবিসি 3 বছর, প্রতিনিধিরা 10 বছর, সে একইভাবে ছাড় পাবেন। যে পোস্ট অফিসের অধীনে চাকরি করতে চান সেই পোস্ট অফিসের এলাকায় বাসিন্দা হতে হবে, কিংবা চাকরি পাওয়ার 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট পোস্ট অফিসের অধীনে বাসিন্দা হওয়ার জন্য ডিক্লারেশন দিতেই হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে, সাইকেল চালাতে জানতে হবে, মোটর সাইকেল বা স্কুটি চালাতে পারেন, তারাও যোগ্য। তো শূন্যপদ পশ্চিমবঙ্গ বাংলাভাষী প্রার্থীর জন্য থাকছে 1850টি, জেনারেল জন্য থাকছে 781, ইডাব্লিউএস থাকছে 135, ওবিসি থাকছে 386, তপশিলি উপজাতি থাকছে 88, তপশিলি জাতি থাকছে 411, পিডব্লিউডি থাকছে 13টি, পিডব্লিউডি বি থাকছে 23টি, পিডব্লিউডি সি থাকছে 11টি, পিডব্লিউডি ই থাকছে 2টি। পশ্চিমবঙ্গে হিন্দি ইংরেজি ভাষী প্রার্থীর জন্য থাকছে 48টি, জেনারেলের জন্য থাকছে 28টি, ইডাব্লিউএস থাকছে 4টি, ওবিসি থাকছে 12টি, তপশিলি উপজাতির জন্য থাকছে 3টি, পিডব্লিউসির জন্য থাকছে 1টি। পশ্চিমবঙ্গে নেপালি ভাষী প্রার্থীর জন্য থাকছে 26টি, যেখানে জেনারেল থাকছে 10টি, ইডাব্লিউএস 1টি, ওবিসি 8টি, তপশিলি জাতি 3টি, তপশিলি উপজাতি 3টি, পিডব্লিউডি বি 1টি। পশ্চিমবঙ্গে নেপালি বাংলা ভাষী প্রার্থীদের জন্য থাকছে 13টি, যেখানে জেনারেলের জন্য 4টি, ইডাব্লিউএস 3টি, ওবিসি 3টি, তপশিলি জাতির জন্য 3টি। পশ্চিমবঙ্গে নেপালি ভাষাদের জন্য থাকছে 26টি, তাদের মধ্যে জেনারেল 15টি, ইডব্লিউএস 3টি, ওবিসি 3টি, তপশিলি জাতির জন্য 1টি, তপশিলি উপজাতির 3টি, পিডব্লিউএ 1টি। কোন ডিভিশনের অধীনে কোন পোস্ট অফিসে কটি শূন্যপদ তার তালিকা ওয়েবসাইটে পেয়ে যাবেন, সংশ্লিষ্ট ডিভিশন অফিসে পাবেন। প্রাথমিকভাবে প্রার্থী বাছাই হবে মেধা ভিত্তিতে, এই জন্য দরখাস্ত খুঁটিয়ে দেখা হবে। মাধ্যমিকের প্রতিটি বিষয়ে পাওয়া ও মোট নম্বরের ভিত্তিতে মোট শূন্যপদে কয়েকগুলো প্রার্থীকে নিয়ে প্রথম পর্যায়ে মেধা তালিকা তৈরি হবে। এরপর ওই তালিকা থেকে আবার শর্ট লিস্ট করা হবে, তখন যাবতীয় প্রমাণপত্র ভেরিফিকেশন করা হবে, তারপর লিখিত পরীক্ষা বা টেস্টের জন্য ডাকা হবে, সব শেষ হবে ইন্টারভিউ। মেধা তালিকা তৈরির সময় উচ্চ শিক্ষার যোগ্যতার জন্য বাড়তি কোনো নম্বর পাবেন না। জেনারেল, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি আর মহিলাদের জন্য আলাদা মেধা তালিকা তৈরি হবে। মেধা তালিকায় প্রার্থীর নম্বর একটি হলে সিনিয়রিটির ভিত্তিতে জন্ম তারিখ দেখে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। দরখাস্ত করার সময় 5টি পোস্ট অফিসের নাম প্রেফারেন্স হিসেবে রাখতে পারেন। মেধা তালিকার নাম থাকলে প্রার্থীদের প্রভিশনাল মেধা তালিকা এসএমএস করে জানানো হবে। এছাড়াও মনোনীত প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে। দরখাস্ত করবেন অনলাইনে 5ই জুনের মধ্যে। এই ওয়েবসাইটে www.indiapostsgdsonline.gov.in অনলাইনে দরখাস্ত করার আগে এইসব প্রমাণপত্রগুলো অবশ্যই স্ক্যান করে নেবেন, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নেবেন। মাধ্যমিক পাসের মার্কশিট 200 কেবির মধ্যে, মাধ্যমিক পাসের মার্কশিট কেউ এক চান্সে পাস না করে দ্বিতীয় চান্সে পাস করে তাহলে তার সার্টিফিকেট 200 কেবির মধ্যে। মাধ্যমিক পাসের মার্কশিট কেউ 200 কেবির মধ্যে, কম্পিউটার সার্টিফিকেট 200 কেবির মধ্যে, কাস্ট সার্টিফিকেট 200 কেবির মধ্যে, পাসপোর্ট মাপের রঙিন ফটো 50 কেবির মধ্যে, সিগনেচার 50 কেবির মধ্যে ও সাইজ হতে হবে 200 থেকে 230, প্রতিবন্ধী সার্টিফিকেট 200 কেবির মধ্যে। এছাড়াও বৈধ একটা ইমেল আইডি থাকতে হবে। প্রথমের ওপরে এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম রেজিস্টার করতে হবে, তখন রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাবেন। একজন প্রার্থী একটাই দরখাস্ত করতে পারেন। এবার পরীক্ষা ফি বাবদ 100 টাকা পোস্ট অফিসে জমা দেবেন। ই পেমেন্ট পোস্ট অফিসের তালিকা ওয়েবসাইটে পাবেন। টাকা জমা দেবেন ফি পেমেন্ট চালানে। ফি পেমেন্ট চালান ওয়েবসাইট থেকেই ডাউনলোড করে নেবেন। এতে টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকের মধ্যে দিতে পারেন।
তপশিলি প্রতিবন্ধী মহিলাদের জন্য কোনো ফি লাগবে না। নাম রেজিস্ট্রেশন করার পর অন্তত 3 দিনের মধ্যে পোস্ট অফিসে টাকা জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর রিসিপ্ট নিয়ে নেবেন। এরপর উপরে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। কোন পোস্ট অফিসে কয়টি শূন্যপদ আছে তার তালিকা সংশ্লিষ্ট পোস্টের ডিভিশন অফিসে কিংবা অপর এই ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন। এছাড়াও এখানে যে আরেকটি খবর রয়েছে সেটা পাবলিক লাইব্রেরি। তো চলে যাবো প্রথম পেজে, যেখানে আজ যে সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো ছিল সেগুলো আরেকবার দেখে নেব। এরপরে গুরুত্বপূর্ণ যে খবরটা রয়েছে সেটি হচ্ছে পাবলিক লাইব্রেরিতে 738টি শূন্যপদ দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে 17 মে থেকে। পশ্চিমবঙ্গের সব জেলায় গ্রামীণ লাইব্রেরিতে প্রায় 738টি শূন্যপদ পূরণের অনুমোদন নিয়েছে রাজ্য সরকার। এদের মধ্যে প্রতিটি জেলা থেকে শূন্যপদ পূরণ করা হবে। নিয়োগ হবে গ্রামীণ লাইব্রেরি অন্তর্গত টাউন ও ব্লক লাইব্রেরির স্থায়ী পদে। পশ্চিমবঙ্গ সরকারের ম্যাস এডুকেশন এক্সটেনশন লাইব্রেরি সার্ভিসেস বিভাগ 5 মে রাজ্যের সব জেলা শাসক ও লাইব্রেরি দপ্তরকে বিজ্ঞপ্তি দিয়ে এ খবর জানিয়ে দিয়েছে। তো দেখে নেব বিস্তারিত খবরটা। মেধা তালিকা তৈরির সময় 10% অতিরিক্ত শূন্যপদ ওয়েটিং লিস্টে থাকবে। চূড়ান্ত মেধা তালিকা 1 বছর পর্যাপ্ত বৈধ থাকবে। দরখাস্ত স্ক্রুটিনি করে ইন্টারভিউয়ের জন্য তালিকা তৈরি হবে 24শে জুন। ইন্টারভিউয়ের কল লেটার পাঠানো হবে 1 জুলাই থেকে। ইন্টারভিউ শুরু হবে 14 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত। চূড়ান্ত তালিকা বেরোবে 25শে জুলাই। দরখাস্ত করতে হবে অনলাইনে, তখন স্ক্যান করে যাবতীয় প্রমাণপত্র আপলোড করতে হবে। এই পদের জন্য বিজ্ঞপ্তি বেরোবে 17 মে। দরখাস্ত সরাসরি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে নেওয়া হবে। এছাড়াও অনলাইনে দরখাস্ত করতে পারেন। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে দরখাস্ত নেওয়ার শেষ তারিখ হচ্ছে 14 জুন, মাফ করবেন 10ই জুন। অনলাইনে দরখাস্ত করবার শেষ তারিখ থাকছে 10ই জুন। কোন জেলায় কটি শূন্যপদ? উত্তর 24 পরগনায় থাকছে 60টি, পূর্ব বর্ধমান 55টি, হুগলি জেলায় 52টি, দক্ষিণ 24 পরগনায় 52টি, কলকাতায় 40টি, আলিপুরদুয়ার 6টি, বাঁকুড়া 31টি, বীরভূম 38টি, পশ্চিম বর্ধমান 23টি, কোচবিহার 34টি, দক্ষিণ দিনাজপুর 14টি, দার্জিলিং 21টি, হাওড়া 36টি, জলপাইগুড়ি 18টি, ঝাড়গ্রাম 17টি, মালদা 29টি, মুর্শিদাবাদ 36টি, নদিয়া 37টি, পশ্চিম মেদিনীপুর 40টি, পূর্ব মেদিনীপুর 44টি, পুরুলিয়া 30টি ও উত্তর দিনাজপুরে 12টি বাকি রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ লাইব্রেরিতে এভাবে নিয়োগ হবে। এরপর চলে যাব প্রথম পার্টে আবার আরো একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে, যেটা থাকছে কেন্দ্রীয় কৃষি গবেষণা সংস্থায় 462টি অ্যাসিস্ট্যান্ট। আইসিএস ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টারে সারা ভারতে বিভিন্ন রিজিয়নাল অফিসে কাজের জন্য প্রায় অ্যাসিস্ট্যান্ট পদে 462 জন নিচ্ছে। এখানে কারা আবেদন করতে পারবে? গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 1/6/2022-এর মধ্যে, 1/6/2022 হিসেবে 20 থেকে 30 বছরের মধ্যে। এখানে যেমনভাবে তপস্যার উপজাতিরা ছাড় পেয়ে যাবেন, তেমন একইভাবে বয়সে ছাড় পাবেন। শূন্যপদ থাকছে মোট 462টি এবং মূল মাইনে পে লেভেল হবে পে লেভেল 7 অনুযায়ী। এরপর দেখে নেব চারের পাতায় গুরুত্বপূর্ণ খবর রয়েছে। 71টি রয়েছে জেনারেলে, তার মধ্যে টোটাল রয়েছে 71টি। তার মধ্যে হচ্ছে 44টি জেনারেল, ওবিসি 16টি, ইডাব্লিউএস 3টি, তপশিলি জাতি 7টি, তপশিলি উপজাতি 1টি, ইনস্টিটিউট 391টি, জেনারেল থাকছে 235, ওবিসি 79, ইডব্লিউএস 23 এবং তপশিলি জাতি 41, তপশিলি উপজাতি রয়েছে 13টি। কোন অফিসে কটি শূন্যপদ রয়েছে তা আপনারা জানতে পারবেন এই বিজ্ঞপ্তি দেখে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইনে কম্পিউটার বেসিক প্রিলিমিনারি টেস্ট হবে। তারপর পরীক্ষা হবে পূর্ব ভারতে কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, কল্যাণী, দুর্গাপুর, গুয়াহাটি, পাটনায়। পরীক্ষায় হবে 200 নম্বরে 100টি প্রশ্ন থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ কম্পিটিশন। সময় থাকবে 1 ঘন্টা। পরীক্ষা থেকে মোট শূন্যপদে 10 গুণ প্রার্থীকে মেন পরীক্ষা ডাকা হবে। মেন পরীক্ষা থাকবে 2টি পেপার। প্রথম পেপার থাকবে
200 নম্বরে 150টি প্রশ্ন এসব বিষয়ে। কোয়ান্টিটিভ অ্যাবিলিটি 100 নম্বরে 50টি অবজেক্টিভ টাইপে থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 100 নম্বরে 100টা অবজেক্টিভ প্রশ্ন। দ্বিতীয় পেপার থাকবে ইংরেজিতে প্রবন্ধ লেখা, পেশি লেখা, চিঠি লেখা সংক্রান্ত ডেসক্রিপশন টাইপের 100 নম্বরের পরীক্ষা। প্রথম পেপারে কোয়ালিফাই করলে তবেই দ্বিতীয় পেপারে উত্তরপত্র দেখা হবে। সবশেষে হবে কম্পিউটার দক্ষতা পরীক্ষা। দরখাস্ত শুরু হবে, দরখাস্ত করতে পারবেন 1 জুন পর্যন্ত। এই ওয়েবসাইটে গিয়ে www.iari.res.in একটা বৈধ ইমেল আইডি থাকতে হবে। ওয়েবসাইটটা আগে দেখে নেবে www.iari.res.in। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে উপরে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করে নেবেন। তখন পরীক্ষা ফি বাবদ 1200, তপশিলি মহিলা প্রতিবন্ধীদের জন্য 500 টাকা অনলাইনে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। এবং আরও বিস্তারিত জানতে হলে এই ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন। দরখাস্ত করার পর কোনো ভুল হয়ে থাকলে সংশোধন করতে পারবেন 5 জুন থেকে 7 জুনের মধ্যে। এরপর দেখে নেব 184 অঙ্গনওয়াড়ি কর্মী। হাওড়া জেলার বিভিন্ন ব্লকে আইসিডিএসে প্রজেক্টে 184 জন তরুণী নিচ্ছে। কারা কোন পদের বেলায় যোগ্য দেখে নেব। মাধ্যমিক পাস তরুণী অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য যোগ্য। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকায় বাসিন্দা হতে হবে। পরিশ্রমিক হিসেবে মাসে প্রায় 4350 টাকা। শূন্যপদ কোথায় রয়েছে? আমতা 2 নম্বর ব্লকে রয়েছে 6টি, শ্যামপুর 2 নম্বর ব্লকে রয়েছে 3টি, উদয়নারায়ণপুর ব্লকে রয়েছে 10টি। এছাড়া ক্লাস 8+ তরুণীরা, তারা এর জন্য কতগুলো শূন্যপদ রয়েছে দেখে নেব। ক্লাস 8+ তারা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য যোগ্য। পারিশ্রমিক পাবেন 2850 টাকা। শূন্যপদ থাকছে আমতা 2 নম্বর ব্লকে 52টি, শ্যামপুর 2 নম্বর ব্লকে থাকছে 17টি, উলুবেড়িয়া ব্লকে থাকছে 48টি, উদয়নপুর ব্লকে থাকছে 38টি। 2 পদেরই বেলায় কোনো গ্রাম পঞ্চায়েত করের শূন্যপদ তার সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিস বা আমতা 2 নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অফিসে গিয়ে আপনারা বিস্তারিত তথ্য পাবেন। সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/4/2022 হিসাবে 18 থেকে 45 বছরের মধ্যে। এবং এই পদের বেলা আমতা 2 নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকাশের বিজ্ঞপ্তি আপনারা দেখে নিতে পারেন। সংশ্লিষ্ট অফিসে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। 90 নম্বর লিখিত পরীক্ষা থাকবে এই বিষয়ে। 150 নম্বরের শব্দের উপর প্রবন্ধ লেখা 15 নম্বর, নিউট্রিশন, পাবলিক হেলথ ও মহিলাদের স্ট্যাটাস 15 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 20 নম্বর, জেনারেল নলেজ 20 নম্বর, ইন্টারভিউ হবে 10 নম্বরে। এবং বিস্তারিত তথ্য পাবেন আপনারা www.howrah.gov.in। এবং তখন সঙ্গে দেবেন কি কি? বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, পত্রিকা নকল, গ্রাম প্রধান, বিডিওর ইমেল বা পঞ্চায়েত সমিতির সভাপতি দেওয়া বাসিন্দা সার্টিফিকেট, এখনকার তোলা নিজের সই করা 3 কপি পাসপোর্ট ছবি এবং নিজের নাম ঠিকানা লেখা 6 টাকার ডাক টিকিট ছাড়া 2টি খাম। প্রতিবন্ধীরা দেবেন ডাক্তারি সার্টিফিকেট, এপিক বা আধার কার্ডের সব পত্র নকল। দরখাস্ত ভরা খামের উপর পদের নাম লিখবেন। দরখাস্ত হাতে জমা দেবেন সংশ্লিষ্ট ব্লকের সিডিপিওর কাছে পৌঁছতে 23 মে এর মধ্যে। এরপরে আজ যে বিস্তারিত খবরটা আছে দেখে নেব। সেটা হচ্ছে কেন্দ্রীয় সংস্থায় 130 অ্যাপ্রেন্টিস। কেন্দ্র সরকার সংস্থা ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে ট্রেনিং স্কিমে মাইনিং মেট ও উইন্ডিং ইঞ্জিন ড্রাইভার, ব্লাস্টার ট্রেডে 130 জন নিচ্ছে। তো যারা এই ট্রেডে আছে তারা অ্যাপ্রেন্টিসটা ভর্তি পারো। এরপর দেখবো আশাকর্মী। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অধীনে মানবাজার সাব ডিভিশনের এলাকায়, রঘুনাথপুর সাব ডিভিশন ও পুরুলিয়া সদর সাব ডিভিশন এলাকায় কয়েকশো আশাকর্মী নিচ্ছেন। তো যারা আশাকর্মী থাকেন তারা নিজস্ব এলাকায় যোগাযোগ করে নেবেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে থাকছে 8টি পিয়ন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মুর্শিদাবাদ সার্কেলের সাব অডিট করিডোরে পিয়ন পদে প্রায় 8 জন লোক নিচ্ছে।
কমান্ডো হাসপাতালে নিচে 55 গ্রুপ ডি, হেডকোয়ার্টার সাউদার্ন কমান্ড 12 চৌকিদার পদে 55 জন লোক নিচ্ছে। তো কারা কোন পদে দেখে নেবো 7-এর পাতায়। মাধ্যমিক পাসরা বারবার কাজে দক্ষতা থাকলে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছর অভিজ্ঞতা থাকলে ভালো হয়। শূন্যপদ থাকছে মোট 12টি। চৌকিদারের মাধ্যমিক পাসের যোগ্য, সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছর অভিজ্ঞতা থাকলে ভালো হয়। শূন্যপদ থাকছে 43টি। এরপর দেখে নেবো 15 পাতায় বিস্তারিত রয়েছে। সব পদের বেলা বয়স হতে হবে 20/6/2022 হিসাবে 18 থেকে 25 বছরের মধ্যে। মূল মাইনে থাকবে এখানে 18,000 থেকে 56,900 টাকার মধ্যে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। 2 ঘন্টা 100 নম্বরের 100টি অবজেক্টিভ টাইপের পরীক্ষা থাকবে। জেনারেল এন্ট্রান্স ও রিজনিং 25 নম্বর, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 25 নম্বর, জেনারেল ইংলিশ 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বর। প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর করে। দরখাস্ত করবেন indianarmy.nic.in। তার সঙ্গে দেবেন বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, সপত্রের নকল, নিজের নাম ঠিকানা লেখা উপযুক্ত ডাক টিকিট সাদা খাম, এখনকার তোলা 3 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো, 100 টাকা পোস্টাল অর্ডার। কমান্ডিং অফিসার 4012 ফিল্ড হসপিটালের অনুকূলে। দরখাস্ত পত্র খামের উপর লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট। দরখাস্ত বাম দিকে কোনো সংরক্ষিত ক্যাটাগরি উল্লেখ করবেন। দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি ডাকে বা স্পিড ডাকে। পৌঁছানো চাই 20 জনের মধ্যে। এই ঠিকানায় দি প্রেসিডেন্ট অফিসার B00 HQ সাউদার্ন কমান্ড CO 4012 ফিল্ড হসপিটাল CO 56AP0, পিন থাকলে 904012। তো আজকে মোটামুটি এগুলোই ছিল গুরুত্বপূর্ণ খবর। এছাড়াও কিছু খবর রয়েছে যেগুলো ততগুলো ইম্পর্টেন্ট নয়। তো মোটামুটি আজকে এই খবরগুলো ছিল, তোমরা জেনে নিয়েছো। এবার আজকে কিছু আমি জিজ্ঞাসা যেগুলো থাকে সেগুলো 2-1টা আলোচনা করে দিচ্ছি। বিভিন্ন কোশ্চেন থাকে, তো সেখানে বিভিন্ন দপ্তর তাদের যে উত্তরগুলো থাকে তারা কি জানায়, আমি সেগুলো তোমাদেরকে একবার জানিয়ে দিচ্ছি। জিজ্ঞাসা এখানে পুলিশের চাকরির কিছু জিজ্ঞাসা ছিল, যেমন কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল কবে বেরোবে। তো এখানে উত্তর দিয়েছে যে ফল জুন মাসের মধ্যেই বেরোবে, সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের 2020 সালে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের মেন পরীক্ষা কবে হবে। আর্মির কি ছাড়া হচ্ছে, তো তোমরা এই পদ জানো যে 22 মে পরীক্ষা হবে এবং ইতিমধ্যে 10 মে থেকে তার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে www.wbpolice.gov.in ওয়েবসাইটে। কলকাতা পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। পুলিশ কনস্টেবলের পদে প্রায় 2000 শূন্য পদের বিজ্ঞপ্তি খুবই শীঘ্রই বেরোবে। সেনাবাহিনীর যে চাকরি রয়েছে, বহরমপুর আর্মি র্যালি কবে হবে। তো আমরা জানি আর্মি যারা তারা অনেক দিন থেকে আর্মি র্যালি এখনো হয়নি। তো এখনো এখানেও জানিয়েছে যে র্যালি হওয়ার তারিখ ঠিক হয়নি। তো বর্তমানে আর্মি তো র্যালি কোনো তারিখ এখনো ঘোষণাই হয়নি। যেগুলো দেখে নেবো রেলের চাকরি, পুরোনো হাতে লেখা তপশিলি জাতি সার্টিফিকেট দিয়ে রেলের গ্রুপ ডি পদে দরখাস্ত করেছি। গ্রুপ ডি পদে সার্টিফিকেট ভেরিফিকেশন সঙ্গে হাতে লেখা তপশিলি জাতি সার্টিফিকেট দেখালে হবে কি। হাতে লেখা তপশিলি ওবিসি সার্টিফিকেট এখনো গ্রহণযোগ্য নয়। ডিজিটাল সার্টিফিকেট তার জন্য অবশ্যই প্রয়োজন। তারা নিতে হলে কাস্ট সার্টিফিকেট ওয়েব ডটে গিয়ে বিস্তারিত তথ্য জানতে হবে। রেলের গ্রুপ ডি পদের পরীক্ষার তারিখ ঠিক হয়েছে কি। এখনো পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে কয়েকদিনের মধ্যে রিক্রুটমেন্ট বোর্ড তা জানিয়ে দেবে। স্কুল সার্ভিস কমিশন যে প্রশ্ন রয়েছে, স্কুল সার্ভিস কমিশন যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে পার্শ্ব শিক্ষকের জন্য বিশেষ কোনো সুবিধা থাকছে। উত্তরে কি বলেছে, পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষণ থাকবে আর পার্শ্ব শিক্ষকরা বয়সে ছাড় পাবেন। উচ্চ প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি কবে বেরোবে। আপার প্রাইমারি টেটের গতবারের নিয়োগ সম্পূর্ণ হলে তবেই নতুন করে বিজ্ঞপ্তি বেরোবে। প্রাইমারি টিচারের প্রশ্ন রয়েছে কি, নেক্সট বছরে প্রাইমারি টেট পরীক্ষা হবে কি, বিএড পাসরা প্রাইমারি টেটের পরীক্ষা দিতে পারবে কি। উত্তরে কি বলেছে, শিক্ষামন্ত্রী আগে জানিয়েছিলেন প্রাইমারি ও স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা প্রতি বছরই হবে, সেই হিসাবে এবছর প্রাইমারি টেট হবে।
তবে কবে হবে এই বিষয়ে প্রাইমারি এডুকেশন বোর্ড এখনো পর্যন্ত সিদ্ধান্ত জানায়নি। স্টাফ সিলেকশন কমিশনের প্রশ্ন রয়েছে, স্টাফ সিলেকশন কমিশনের এমটিএস মাল্টিটাস্কিং টাস্ক পদে পরীক্ষার সিলেবাস জানাবেন। পরীক্ষা অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ থাকবে, মানে এমসিকিউ টাইপ থাকবে। প্রথম পার্ট জেনারেল ইংলিশ থাকবে 25 নম্বর, 25টি প্রশ্ন। দ্বিতীয় পার্ট জেনারেল ইন্টেলিজেন্সি ও রিজনে 25 নম্বরে 25টি প্রশ্ন। তৃতীয় পার্টে থাকছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 25 নম্বরে 25টি প্রশ্ন। চতুর্থ পার্টে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস 25 নম্বরে 25টি প্রশ্ন। মোট সময় থাকবে 90 মিনিট। প্রতি প্রশ্ন ভুলের জন্য 0.25 নম্বর কাটা যাবে, অর্থাৎ 4টা ভুল করলে 1 নম্বর কাটা যাবে। সাধারণ প্রার্থীরা 30 নম্বর, ওবিসি ও জুনিয়র প্রার্থী 25 নম্বর, অন্যান্য ক্যাটাগরিতে প্রার্থীরা 20 নম্বর পেলেই তবেই কোয়ালিফাই করতে পারবে। সফল হলে এরপর ডিসক্রিপটিভ টাইপের পরীক্ষা পেন ও প্রমাণও তাকে দিতে হবে। এবং তারপরে রয়েছে ইংরেজি টাইপ পেপার 25 নম্বর প্রশ্ন থাকবে ইংরেজিতে, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ। এই পেপার থাকবে সংশ্লিষ্ট প্রবন্ধ লেখা, চিঠি লেখা। সময় থাকবে 45 মিনিট। দৃষ্টি প্রতিবন্ধী অতিরিক্ত 15 মিনিট সময় পাবেন। এই পেপার কোয়ালিফাইড নম্বর পেতে হবে। এই পেপার পাওয়া নম্বর মেধা তালিকা তৈরির সময় ধরা হবে না। লিখিত পরীক্ষা পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। পিএসসির কোশ্চেন কি রয়েছে, মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? উত্তরে কি বলছে, যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা 20 থেকে 39 বছরের মধ্যে বয়স হলে মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার আবেদন করতে পারেন। অন্যান্য চাকরির ক্ষেত্রে কি বলেছে, যে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি 4 নম্বর বিজ্ঞপ্তি যারা ছিল 2021 ও 2021 পরীক্ষা স্থগিত হওয়ার কারণটা কি? উত্তরে যা জানিয়েছে, কোঅপারেটিভ সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে যে এই পদের জন্য আবার দরখাস্ত নেওয়া হতে পারে। যারা আগে দরখাস্ত করেছেন তাদের নতুন করে আর দরখাস্ত করতে হবে না। ঠিক আছে, মোটামুটি এগুলি কোশ্চেন ছিল আজকে, তো তাদের উত্তর দিয়েছে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের 2020 সালের কনস্টেবল রেড কনস্টেবল পদে লিখিত মেন পরীক্ষা 22 মে বেলা 12টা থেকে 1টা পর্যন্ত। এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন এই ওয়েবসাইটে গিয়ে। ঠিক আছে, আজকের মোটামুটি খবর এই ছিল। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং তোমাদের কোনো যদি কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে জানাবে। এবং এই চ্যানেলে তো আগের থেকে কর্মসূচি পেতে এবং বিভিন্ন পরীক্ষা নোটিফিকেশন পেতে এবং জিকে ও জিএস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখুন, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে খুবই শীঘ্রই পৌঁছে যায়। তো আজকে এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।